নমস্কার সবাইকে। আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ধরে আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা 6টা 6:30 আর কি। তখন যখন ছিল গাছ কাটবার নিকে তখন যাই কয়টা আর কি গাছ টাছ কেটে নিয়ে মা আবার গিয়েছে। আমার কালকে রাতে ঘুমই হয় নাই। এলো বাসরে কালকে রাতে মনে করেন যে বাসর তো ঘরেই রাখি। কালকে রাতে খালি টই টই করছে ওইটা। সে ঘাস কাটা যাচ্ছে ওই খেতে। এই যে গাছ কাটবার এসে পড়ছি। আজকে ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে গা, 6:30 বেজে গেছে গা। কালকে কইছিলাম কি 5টার সময় উঠবো। 5টার সময় উঠে গাছগুলো কাটবো আগে আগে। অবশ্য কালকে সন্ধ্যাবেলা এক পাইছে কাটছি গাছ, তা কাটলে গেব সারাদিনে তো 2 পয়সা গাছ না গে হয় না। যে গায়ে ওরা খাইলে হয়েছে একদম ভর্তি গাছাল, বেশি খাওয়াই নাই। ওই যে গাছ রইল আপনার, গাছ তো পরে আপনার। সকালবেলা সবাই যার যার কামে ব্যস্ত হয়ে পড়ে। এক একজন সকালবেলা গাছ কেটে কাজে জায়গা, মানে সকাল হইলে এক একজন এক এক রকম কাজ। শহরে যেমন 8টার পরে সবার কাজ শুরু হয়, সবাই 8টা দিয়ে খাওয়া দাওয়া করে সবাই ডিউটিতে যার যার কাজে চলে যায়। আমাকে সবাই যেমন 5টায় থেকে শুরু হয়ে যায় কাজ কাম। কারণ গরু টরু নিয়ে ঘাস টাস খাইতে তারপর সে সব কিছুই ঘুরে তারপর আবার কামে দিয়ে হারবো। তো যাই হোক আমি ঘাস কাটতে থাকি। আরে বাবু আইসা নাকি? তো এই যে ঘাস কাটতে আনছি, ওই আমার মা আইছে। জানি কি গাছ আগে আমরা ছোটকালে খেলে কি বাগুন গাছ কিছু কি সুন্দর করে ধরেছি না। এমনিতেই লাইনিয়ে নিয়ে না
কি সুন্দর সুন্দর ফল ধরে রয়েছে, কালা কালা রয়েছে। বাবু বাবু কি গামছা নিয়েছ? গামছা রাখি তাই না? আমাকে মোটামুটি ঘাস কাটা হয়ে গেছে, 1 পয়সা বাপুরে দিয়া দেয়, আবার বেশি এলে তো 12 দিন পারবে না। আমি নিয়ে সামনে তুমি পারবে না। যার কারণে মনে করেন যে দ্রুত রান লাগে, দ্রুত খিদা লাগে। ঠিক আছে, আস্তে আস্তে যাও গা, জুতা নিয়ে হয়। লাস্ট আস্তে যাও গা, সময় ধরে নিয়ে আয় বাবু। আজকে মেলাবার, আজকে বুধবার। হ্যাঁ গণ আচ্ছা কয়দিন? আচ্ছা কি 10 দিন হয়েছে না? তাই আবার এই যেদিকে ঘাস কাটলাম। বিয়েছি কি বারে? মঙ্গলবার 8 দিন গেছে, আজকে 9 দিন, হয়তো 10 দিনই তো পরে। না 2 দিন পর। আমি প্যাক ঘাস কাটছি, তাই না? ঘাস কাটা মোটামুটি শেষের দিকে। এই যে আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেছে, তাহলে বাড়ির দিকে যাইতেছি। মা কাশি রইল কোল আনছ কি? মোটামুটি সকালবেলায় 2-3 পয়সা ঘাস কাটা হইলো আর 1 বোঝা ঘাস। মোটামুটি আজকের দিন আর কালকে সকাল যাইব, প্রচুর ঘাস নাকি তো। যাই হোক বাড়িতে যাই। এই যে ঘাস টাস কাইটে বাড়িতে এসে বললাম, তখন গরুর ঘাস টাস খাওয়াইতে হইব, কোরার জল খাওয়াইতে হইব। বাছরের সকালবেলা দুধ খাওয়ানি হয়েছে, আজকে রাত্রে না বাছর বিরক্ত করছে, 1 ফুটা ঘুম পায় নাই, খালি মনে করেন যে ওই করছে। ওই ঠাকুর আমার রুমে আইছে, এবার রুমে টই টই করছে। এই তো বাবু ওই যে পুকুনে মা রয়েছে। গরম রে বলো লালু, এ হাম্বো সরিছে, হাম্বো সরিছ
আমাকে যে নতুন গায়ে নতুন দুধ, কিন্তু আমরা 10 দিন না হইলে দুধ জাল দিই না। যা ইটু ইটু হয়েছে পাতিলে পাইতা থুইছি, যে দই হয়েছে, মানে দই যে বক্তার বাসে খাইবে আনছে। এটা জাল দেন না, কাঁচা দুধ না, নাকি? কাঁচা দুধ। কাঁচা দুধ যে পাতিলে থুইছ, দই দই হয়েছে কয় দিনের? 2 দিনের সম্ভব। কয় পাতিল বসাইছিলে? ওই যে এক পাতিল খাওয়া হইলো, আর এই যে এক পাতিল। বাবু কি খাবেন তো? তুই কেমন লাগে? কেমন লাগে? কাঁচা দুধ খেয়ার না? দই কয়দিন ধরে থুবেন তো পাতিলে? এটা ইমান 3 দিন। 3 দিন। এই যে মানে ইয়ে ফাগুন দে, এমনি ওই ফাঁকুন দে পরে ফাগুন দে পরে দইয়ের নাকি? পাতিল তো, দইয়ের পাতিলে না এটা পয় পরিষ্কার করে না ভালো করে? দুই আর দুই থুইলো ওই বই মানে ওই যে যে রয়েছে দেখে। আর 20 টাকা দাম দেখে নাকি? আর পাতিলিটা হুকি হারি নেই, ওই যে ভিজা পাতিল আছে দেখে। এই যে পাতিল কিন্তু আপনারা হয়তো মনে করতে এমনি পারেন ফাঁকুন দে পড়ছে। এই যে কিন্তু এই যে ফাগুন দেয়, যে ফাগুন দে পড়ছে, এগুলো ময়লা না এমনি। দই দেন দই খাবি না? এই যে বাবা মানে নিয়ে পাতিল দে, হইলো এই ঠিক যে আছে, দই এগুলো হইলো ই হইতেছে। এই যে। ও ওই বলে, দেখে তো সেই রকম দেখা যায়, তাই না? হ্যাঁ, নবুর খাস না? না, খালো নি? বাবা দেন আকাশটা কত সুন্দর হয়েছে। আর ওইদিকে হইলো মেঘলা করছে, আর এইদিকে আকাশ খুবই সুন্দর হয়েছে। এই যে সকালে তো বাবু দই খাইলো, আর আমরা তো দই টই খাই না, আমিও খাই না, মাও খাই না, দিদিও খাই না, অন্যও খাই, মানে আমরা কেউই খাই না, খালি বাবু খাই একমাত্র। বৃষ্টি নামতে পারে। তারপর গেছিলাম ঘাস কাটার জন্য, তো আর হইলো দই খাই, হইলো ওই যে নুপুরাও খাই না, মশাই খাই একমাত্র, আর ওই পাশে কাকি আর কাকা মনে হয় খাই। তো মশারি দেওয়া হয়েছে আর কাকি আর কাকারে দেওয়া হয়েছে। আর এই যে দুপুরবেলা, ও আর হয়তো বা ওই যে পাতিল দেখছেন, বলতে আর কি বুঝলে গেছি, পাতিল অনেকে হয়তো বা পাতিল দেখে মনে করতে পারেন যে হয়তো বা ধয় টয় নেই বা অমনি বা নোংরা পাতিল, তা আসলে তা না। যখন কিনা পাতিল ধুয়ে না শুকায় নাই দেখে মনে করেন যে ওটা মানে পড়ছে, ফাগুনটা পড়ে না, ফাগুনটা পড়ছে আর কি, ভিজা ছিল। আর ওই যে আর একটা পাতিল দেখছেন, ওটা হলো একটু নতুন নতুন তো তার জন্য, আর ওটা হলো পুরান পাতিল, তার জন্য ফাগুনটা পড়ছে বেশি। তো এই যে আমার হাম্বু এখন দুধ খাইতেছে, দুধ খাই ব্যস্ত। আর এই পাশে যে বুলু আছে, এখন তো বুলু প্রত্যেকদিন আসে, ও কয়দিন তো আসে না। এই বুলু, বুলু, এই বুলু। আর এই পাশে যে ঘাস কাটা আছে, ও খাবার দিত একটু পরে। ফ্যান ট্যান দিয়ে আছে, সারাদিনই ফ্যান থাকে, রাত্রে 10টার দিকে ফ্যান অফ করে দিই। এই যে অস্ট্রেলিয়া, ও খালি একটু বাবা খাইয়া খালি করে হয়ে থাকে। খাও খাও। তো যাই হোক, আপনাকে আশীর্বাদ দোয়াই, ওখানে যে ওর মা আর কি দুধ খাইতে দেয়, পয়লা তো তার জন্য একটু সমস্যা করছিল। আর আবার বাছুরের জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন, জানি শরীর সুস্থ থাকে, উপরাল্লাহ জানি ভালো রাখে। খাও খাও। ভালো সুন্দরী, তোমার ছেলে হয়েছে না? সুন্দরী, তোমার ছেলে হয়েছে, সুন্দরী ছেলে হয়েছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, মেঘলা মেঘলা করছে, ওইদিকে বৃষ্টি নামবো যে কোনো সময়, না বৃষ্টি নামলে ভালোই লাগে। আবার রাস্তাঘাট একবারে খারাপ অবস্থা হয়ে যায় দিকে, বৃষ্টি দিনে একবার করে দরকারি, কারণ একটু রোদ উঠলে যে গরম পড়ে। থাকো, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। দেখেন কেমন কাইলা করছে।
বলো বাবু কি করবান কি খাও ডিম দে ও ডিম সিদ্ধ কইরা ওটা ই করছো না কি মনে রাখবানছে খাওয়া ভালো সেই সাথে সকালে ডিম খাই না সকালের ডাল তাহলে দুপুরে হ্যাঁ ই করছো না হ্যাঁ ঠিক আছে খাও তো এবার সেই যে দুপুরে খাওয়া দাওয়া হইতেছে ওই যখন খাওয়া দাওয়া করুম বাবু খাওয়া দাওয়া করতে বসছে আর বাবুর আবার গাবলাই দিয়ে হয়েছে তার কারণ বাবু তো ভাত ফালাই ভাত পরে না বাবুর জন্য সুন্দর একটা গাবলা আনুম বড় দেখে বুঝছো তাই না ভাত না পড়ে বুঝো নাই অন্য কি ভাত পড়ছে না ও না অহনো পড়ছে না থালে অত বড় না ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে নেই আজকে রান্না হয়েছে নিরামিষ তরকারি এই জায়গায় বাটা বুটা আছে কিছু ভেন্ডি ভাজি আছে কালকের তরকারি আছে এই পাশে হলো পুঁই শাকের পাতা আছে ভাজি আর ভেন্ডি ভাজি এখানে বাবু খাওয়া দাওয়া করতেছি আজকে রান্না বান্না হয়েছে সেই দিন দেখাইলাম মন্দিরাপাড়া হাওড়া সরিষাদারের কিছু অংশ নিয়ে তারপরে কিছু অংশ ইট ভাটার আগুন সিজন শেষ হলে আগুন যে ছেড়ে দেয় মানে আমরা যেটা মানে ইট ভাটা বন্ধ করে দিই ঠিক তখন ইট ভাটা থেকে একটা গ্যাস বা আগুনের একটা ফুলকি চিনির উপর দিয়ে উঠে সেটা যদি কোনো গাছপালা বা কোনো শস্যের মধ্যে পড়ে তখন দেখা যায় সেগুলো মানে পুরো সারকার হয়ে যায় ঠিক তদ্রুপটাই হয়েছে আমাদের উটবহরিয়া সীমান্ত হইতে বুদিরপাড়া মন্দিরাপাড়া তারপরে কিছু অংশ ভাওড়া দনপাড়া চরপাড়া নিয়ে এই সাইডটা যে দিক দিয়ে বাতাসটা প্রবাহিত হয়েছে ঠিক ওই সাইড দিয়ে গাছপালা শস্য ইরি জমি আছে সব নষ্ট হয়ে গেছে পড়ে গেছে তার প্রমাণ হচ্ছে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন দয়া করে তাদের কাছে আমাদের একটাই আপত্তি যে আপনারা দয়া করে কৃষকদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সরজমিনে যাবেন সরজমিনে গিয়ে আমাদের জিনিসগুলো দেখবেন দেখে কৃষকের কারো মুখে হাসি নাই সবাই কান্না জড়িত এই বিদ্যুৎ পাচ্ছে না ডিজেল পাচ্ছে না তারপরেও কিন্তু পরিশ্রম করে তারা কিন্তু আজকে ধানের মৌসুম আমরা করতেছি ঠিক এই মুহূর্তে এসে ইট ভাটার কালো ধোয়া এসে আমাদের ধানগুলা ক্ষতি করে ফেলছে আপনারা সরাসরি দেখে তারপর আপনারা আইনের মাধ্যমে এটা আপনাদের কাছে অনুরোধ করলো এটা আপনারা ওই যে যাবি এই দেখেন আমার মোটামুটি ভালোই বড় হয়েছে আর মা কোনটা বাপ কোনটা বোঝা যায় না আর পুলান কোনটা উঁচুটা বড় হয়েছে এটা বড় হয়েছে এটা বড় হয়েছে আম পড়বো এ বাতাসে উড়িয়ে দিল কাদারে এই যে তুমি কই যাবে এখন বৃষ্টির মধ্যে বুড়ুত করে বেড়াইছে বৃষ্টি দেখবো
কইতা আছে কি বাসাল দিয়ে মনে হয় বৃষ্টি নামছে। আসবে আসবে চিন্তা করো না। দাও তুই চোখে কাজল দিচ্ছে দেখছো। তেমন হচ্ছে বিকেলবেলা, তো সন্ধ্যার আগ মুহূর্ত, সন্ধ্যা হয় না এখনো, তো সন্ধ্যা হওয়ার বাকি রয়েছে। তো আজকের ভিউটা দেখেন, খুবই সৌন্দর্য এবং কি ভয়াবহ। তো যে কোনো সময় ঝড় আসতে পারে, এটা বলা যায় না, যে কোনো সময়। ওইদিকে ঝিলকাইতেছে। তো আবার মনে করেন যে আমাদের মির্জাপুর আবার একটু আন্দোলন হইতেছে। তো এই যে একটা ভিডিও দেখাইলাম, দেখলেনি তো ভিডিওটা, মনে করেন যে 2-3 দিন আগের আর কি। ওই আমাদের ওইদিকে ওই যে অনুক বাড়ি আছে না, ওইদিকে মনে করেন যে ইটের ভাটা মাটা আছে, ওগুলার একটা ভাটা বন্ধ করলে এটা মনে করেন যে গ্যাস জাতীয় ছাড়ে আর কি। ওই গ্যাসটা আপনার যে জিন্দা যাইব ওন দিয়ে যে বিস্তারিত তো সব কিছু শুনলেনি কি অবস্থা। তো মানুষের, কৃষকের একবার মাথায় বাড়ি বেড়ে গেছে, একবার ধান পুইরে একবার মনে করেন ছাড়খার হয়ে গেছে গা। কি করণ যাইব ওখানে, তাহলে বুঝেন কি একটা অবস্থা। তো তার জন্য সবাই আর কি কৃষকরা ক্ষতিপূরণ চাইতেছে, কারণ এত কষ্ট করে ফসল ফলিয়ে যদি এই অবস্থা হয় তাহলে কি অবস্থা হবে, তাহলে বুঝেন। তো যাই হোক, এইদিকে আবার বিদ্যুৎ চমকাইতেছে, আমি থাকবো না, যাবি জায়গা। তো ভিউটা খুবই সৌন্দর্য, তো আপনাকে দেখাইলাম, ঝড় বৃষ্টি হইতেছে। তো হয়তোবা ঝড় আইসে পড়বো, যেহেতু মেঘলা কাছে আইসে পড়ছে। ওইদিকেও মনে করেন যে বিদ্যুৎ চমকাইতেছে, ওই যে ওইদিকে প্রচুর পরিমাণের। তো আমার জানা মতে 10-15 মিনিটের মধ্যে ঝড় আসার সম্ভাবনা আছে। তারপরে উপরওয়ালার ইচ্ছা, আর মেঘ কেমন করে দৌড় বানছে দেখেন। তো যাই হোক, বাড়িতে চলে যাই। জড়িয়ে পড়ে তাই না আছে এই আবহাওয়া সুবিধার নাই, খুব খারাপ লাগছে। গাড়ি ঘরে ঠিক করে যায় সন্ধ্যা হয়, এই বৃষ্টি নামে রে। ওই যা বসে। আমরা পড়ছে রে, দেন 20 টাকা রে কয়। মাছ কি করে দিছ? হয়তো বা জড়িয়ে আসবো না, ওই বিদ্যুৎ চমকাইবো, আর মনে করেন যে ভালো। এই যে হাম্বু সাদা ক যা যাও, যে তোর নিয়ে বিছনা আছে, যা খোকা, যা খোকা, খোকা নে খোকা, যা হোগা, যাও যাও, তোমার মায় আছে, গোয়াল করে গোয়াল করে গোয়াল করে সাদা ক। তো মোটামুটি ভালোই সময় বৃষ্টি হইলো। ও হো হুম বানছে, কোন যাইব কিনে।
আরে হন যাইবো কিনা বুঝবান তো ঝাড়বারে হইব ওই যে মেহেরে সাব্বাস দেখো সাব্বাস ওই ওই তোর পয়সা দেরি লাগলো কে হ্যাঁ মারো মু থাকো তো মোটামুটি ভালো সময় বৃষ্টি হইলো অনেক একটু কম আবার যে কোনো সময় আসতে পারে তো যাই হোক বৃষ্টিরও দরকার আছে রোদেরও দরকার আছে সব কিছুর দরকার আছে যাই কলে খেরের পালার চিবিতে যাইব ভিতরে কে পাকের ঘরে টাকা আছে পাকের ঘরে থাক কি ঘরে জলে ফেলছে আর এক বিপদ ঘরে জলা বন্ধ করে আনলাম না ঘরে চলা হইতে ঘরে জল আহে যে টিম ফুর্তি ফুর্তি তাহলে ঘরে জল আহে এলে বের করে দেওয়া আমার ঘরে বন্যা হয় তো ঘর করে আর লাভ কি এই যে দেখেন এই জিনটা তো জলে পাই নিছে তারপর ওই যে এই জেন দিয়ে আহে এই যে তো এই যে বৃষ্টি হয়ে গেল এবার আমার গাছের আম তো খেয়ে হলাম না দেখেনি যে আমার অবস্থা আম নেই কড়া যে কড়া ধরছিল ওই পোকরা হয়ে খেয়ে পারলাম না এই যে আম ওই নদীটা আছে অনেক যাবেন ছিল গরুর ঘাস দিবেন নাকি আর ওই দেন কালু কালু রে দেখাই এই কালু কালু বৃষ্টি গেছে গা এই কালু বৃষ্টি গেছে গা তো বৃষ্টি তো গেছে গা কন ঢুকছিলি দেখ যা আবার যা আবার নে যা 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 ও নেই যা বলো নেই যা যে সুন্দর আরাম হয়ে আসলে যাও নে যা ওই যে গেল তো হলে সব আমার একই অবস্থা এই জাম পড়ে রয়েছে এই যে আমি আবার একটু গরুর ঘরে এসেছি গরুর আর কি খাওয়ান টাওয়ান দিতে হয়েছি গরুর ঘাস দিলাম তো এখন হচ্ছে রাত্রি বাজে 9টা তো বৃষ্টি যে হয়েছে বৃষ্টির পরে আর কি কারেন্ট আসে নাই তো অবস্থা খুবই খারাপ যেহেতু আমাদের গ্রামে যদি কারেন্ট না থাকে রাত্রিবেলা তো মোটামুটি ওই রকম ভালো লাগে না কারণ সবাই একটু টিভি দেখবো সারাদিন কাজকর্ম করে রাত্রেবেলা সবাই একটু বসে টিভি দেখে সবাই একটু গল্প করে আর কি এই বৃষ্টি মিষ্টি হইলো বৃষ্টি যে এই মাত্র গেল এই মাত্র ওই দেখেন যে টবর জল পড়বা এনেছে অন্তরি ওই যে টবর জল পড়বা এনেছে ও যে একটা বিমান যাবেন ওই দেখেন তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন
ওই যে লালু 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 আর লালু ভাই বলান। তো আজকে ভিডিও আর না বড় করি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।